ভগবানকে দেখতে কেমন আজকের আমরা আলোচনা করব। এখন ভগবানকে দেখতে কেমন আমি কি করে বলি বলুন দেখি? আমি তো নিজেই কখনো ভগবানকে দেখিনি, তা আমি কি করে বলবো? আপনারা যদি জানা থাকে, আপনারা যদি কেউ দেখেন, তাহলে আপনারা আমাকে বলতে পারেন যে ভগবানকে দেখতে কেমন। আপনারা কেউ দেখেছেন এখানে যারা গান শুনছেন ভগবানকে দেখতে কেমন? ভগবানকে দেখতে কেমন ও মায়েরা তোমরা কেউ দেখেছো? মায়েরা বলছে বাবা সিরিয়াল দেখে দেখে চোখে চালসে পড়ে গেল, ভগবানকে আর কি দেখবো। শুনুন, আপনারাও ভগবান দেখেননি, আমিও ভগবান দেখিনি। এই জন্মে কেন, আর হয়তো আগামী 10টা জন্মেও তাকে দেখতে পাবো না। কিন্তু তাকে দেখতে কেমন সেটা শাস্ত্রে খানিকটা বর্ণনা করা আছে। যারা ভগবান দেখেছে তারা খানিকটা বর্ণনা করে রেখেছেন। ওই জন্যে তাদের দেখানো পথগুলোকে, তাদের দেখানো রূপগুলোকে যদি আমরা একটু আলোচনা করতে পারি, তাহলে আমরা খানিকটা একটা ধারণা, একটা খানিকটা আইডিয়া আমাদের মাথার মধ্যে হবে যে ভগবান এই রকম খানিকটা দেখতে। হ্যাঁ, এইরকম খানিকটা দেখতে ভগবান কেমন দেখতে। শোনো, সচ্চিদানন্দ হয় কৃষ্ণের স্বরূপ, অতএব তার শক্তির হয় 3 রূপ। আনন্দাংশে ভাব মিয়া, সদংশে সন্দিনী, চিদংশে সম্বিদ যারে জ্ঞান করি মানি। এটা কে লিখেছেন? কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী লিখেছেন চৈতন্য চরিতামৃত বর্ণনা করার সময়। বলে ভগবান দেখতে কেমন? ভগবানকে কি বলা হয়? ভগবানকে বলা হয় সচ্চিদানন্দ। এই সচ্চিদানন্দ শব্দের মধ্যে 3টে শব্দ যুক্ত রয়েছে, তবে একটা যুক্ত শব্দ, সেটা সচ্চিদানন্দ। এবার সচ্চিদানন্দকে সন্ধি বিচ্ছেদ করলে দেখবেন শব্দগুলোকে ভাগ করলে 3টে শব্দ বেরোবে, সৎ চিদ আনন্দ সচ্চিদানন্দ। সৎ চিদ আনন্দ সচ্চিদানন্দ, এই 3টে শব্দের আলাদা আলাদা মানে আছে। এই মানেগুলো যদি জানতে পারি তাহলে খানিকটা আইডিয়া, আমাদের ধারণা মাথার মধ্যে তৈরি হবে। সৎ কাকে বলবো? আমরা সাধারণত সৎ কাকে বলি? এই যে আমরা পাড়া গ্রামে বাস করি, হয়তো আমার প্রতিবেশী, তার হয়তো 1000টা টাকার দরকার পড়েছে, আমি দিলাম 10টা টাকা, 1000 টাকা, যার যতটুকু প্রয়োজন আমি দিলাম। সে সময় মতো ওই 1000টা টাকা যদি আমাকে ফেরত দেয় তাহলে বোঝা যায় যে সে সৎ। যদি ফেরত না দেয়, যদি গাপ করে দেয়, তাহলে অসৎ। এই যে ধারণাটা আমাদের মধ্যে আছে, এটা কিন্তু আসল সৎ নয়। তাহলে সৎ কাকে বলবো? যে বস্তুটি চিরকাল ছিল, এখনো আছে, আর চিরকালই থাকবে, সেটাই জগতে একমাত্র সৎ বস্তু। যেমন আমার 30 লাখ টাকার গাড়ি আছে। এই 30 লাখ টাকার গাড়ি 50 বছর আগে তো কই ছিল না, এখন আছে। 50 বছর পরে থাকবে কিনা কোনো ঠিক নেই, বলতে পারবো না, তার নিশ্চয়তা নেই। এখন আছে, পরে থাকবে কিনা সন্দেহ আছে, আগে তো ছিলই না। তাহলে যার কোনো থাকার কোনো গ্যারান্টি নেই, যার কোনো থাকার স্থায়িত্ব নেই, সেটা অসৎ বস্তু। আর সৎ বস্তু কোনটি? একমাত্র গোবিন্দের নাম, যেটা চিরকাল ছিল, এখনো আছে, আর বিশ্ব ব্রহ্মাণ্ড যতদিন থাকবে ততদিনই তার নাম থাকবে। সেই নামের যে সত্তা নিয়ে তিনি উপস্থিত জগৎ মাঝে, সেটাই হচ্ছে সৎ বস্তু, এটাই সৎ। তাহলে 1 নম্বর সৎ। 2 নম্বর কি? চিৎ। চিৎ মানে হচ্ছে চৈতন্য শক্তি। এই যে মাইক্রোফোনটার মধ্যে একটা কারেন্ট আছে অদৃশ্য, সেই কারেন্টের জন্য আমার কথাগুলো এই স্পিকারে জোরে জোরে শোনা যাচ্ছে। হঠাৎ করে যদি কারেন্ট অফ হয়ে যায়, এই মাইক্রোফোন স্ট্যান্ডটা সঙ্গের মতো দাঁড়িয়ে থাকবে, কোনো কাজ করবে না। তাহলে এর মধ্যে একটা চৈতন্য শক্তি কাজ করছে, যার জন্য এটা অ্যাক্টিভেট, এটা এখন সচল। আমাদেরও শরীরের মধ্যে একটা কারেন্ট আছে, যে কারেন্টটার জন্য আমরা কথা বলছি, হাসছি, খাচ্ছি, কাঁদছি, ঘুমাচ্ছি, নাচছি, গাইছি, যে শক্তিটার জন্য। সেই কারেন্টটা যদি অফ হয়ে যায়, তাহলে আমরাও একদম মরার মতো হয়ে যাব, সঙ্গের মতো দাঁড়িয়ে থাকবো, কোনো কাজ করব না। হ্যাঁ, হয় আমাকে পুড়িয়ে দেবে, নয় আমাকে ভাসিয়ে দেবে, নয় আমাকে মাটির মধ্যে পুঁতে দেবে, কিছু একটা সদ্গতি করে আমাকে নিস্তার দেবে জগৎ থেকে। তেমনি যে চৈতন্য শক্তিটা পাওয়ার পর আপনাকে কখনো পোড়াতে হবে না,
ভাসাতে হবে না, মাটিতে সমাধি দিতে হবে না, সেই পরম চৈতন্য শক্তিটা পাওয়ার নামই হলো চিদ শক্তি। চিৎ মানে চৈতন্য। রামকৃষ্ণকে যখনই কেউ প্রণাম করত তখন রামকৃষ্ণ একটা আশীর্বাদ দিত বাবা, মাথায় হাত বুলিয়ে, হ্যাঁ, কি না তোমাদের চৈতন্য হোক। এই যে চৈতন্য হোক, এই চৈতন্য শব্দটি, হ্যাঁ, এই চৈতন্য শব্দটি মানে কি? আপনি শুধু বেঁচে থাকেন তার জন্য চৈতন্য না, যেই চৈতন্য শক্তি পাওয়ার পর আর অন্য কোনো চৈতন্যকে পাওয়ার প্রয়োজন নাই, সেটাই হচ্ছে আসল চৈতন্য। তাই শুধু বেঁচে থাকা, নিঃশ্বাস প্রশ্বাস নষ্ট করা, জগতের অক্সিজেন নষ্ট করা আর জগতের অন্ন ধ্বংস করা, এইটা আসল চৈতন্য শক্তি নয়। ওই পরম চৈতন্য শক্তির সঙ্গে যখন নিজেকে বাঁধবেন তখন হবে আসল চৈতন্য। ওই শক্তিটা আছে বলে, ওই পরমচিৎ শক্তিটা আছে বলে বিশ্ব ব্রহ্মাণ্ডটা সৃষ্টি হয়েছে। সূর্য একটা জায়গায় আছে, তার চারিদিকে 9টা গ্রহ ঘুরছে। এইরকম সৌরমণ্ডল, এইরকম সৌরজগৎ মিলিয়ন বিলিয়ন ট্রিলিয়ন রয়েছে জগতে, তার কোনো ঠিক ঠিকানা নাই, তার কোনো গোনা কিছু নাই, আমরা গুনতে জীবনে পারবো না, হিসেব জীবনে পাবো না। তাহলে যে চৈতন্য শক্তিটার জন্য এই বিশ্ব ব্রহ্মাণ্ডটা তৈরি হয়ে গেল, সেটাই হচ্ছে ভগবানের পরম চৈতন্য শক্তি, সেটা হচ্ছে 2 নম্বর। এবার 3 নম্বর হচ্ছে আনন্দ। সবকিছু পাওয়ার পর একটা আনন্দ রয়েছে, যে আনন্দটা পাওয়ার পর মায়ার নিরানন্দ তোমার জীবনে কখনোই ফিরবে না, সেটাই হচ্ছে ভগবানের পরমানন্দ শক্তি। সেই শক্তি দিয়ে ভগবান তৈরি। এই সৎ, চিৎ, আনন্দ 3টে জিনিস দিয়ে ভগবান তৈরি হয়েছে। আর আমরা কি দিয়ে তৈরি হয়েছি মায়েরা? আমরাও 3টে জিনিস দিয়ে তৈরি হয়েছি। কি? রক্ত, মাংস আর হাড়। দেখুন, শরীরকে ভাঙুন, এই 3টে জিনিস ছাড়া আপনি কিছুই পাবেন না। পাবেন? এই 3টে জিনিসের অতিরিক্ত কিছু আছে? কেটে দিন, গল গল করে রক্ত বেরিয়ে যাবে। ছিঁড়ে নিন, মাংস কিছু খুঁজে পাবেন। ভেঙে দিন, হাড়গুলো ভেঙে দেওয়া যাবে। তাহলে রক্ত, মাংস, হাড়, এই 3টে ছাড়া এই জগতে কিছু পাবেন না আমাদের শরীরে। কিন্তু ওই ভগবান এই 3টে জিনিস দিয়ে নয়, ভগবান তৈরি হয়েছে পরম চৈতন্য শক্তি, পরম আনন্দ শক্তি আর সৎ সত্তা দিয়ে। এটাই হচ্ছে ভগবানের মূল স্বরূপ। শাস্ত্রের দিক দিয়ে বিচার করলে এটাই হলো মূল স্বরূপ। কিন্তু ওই শক্তিটা, ওই স্বরূপটা যখন ভক্তদের আহ্বানে এসে পড়ে যায়, ভক্তদের ভক্তির মধ্যে বাঁধনে পড়ে যায়, তখন একটা মূর্তি ধারণ করে আমাদের হৃদয়ের মধ্যে দাঁড়িয়ে থাকেন। তখন আমরা তার রূপটি হৃদয়ের মধ্যে ধারণ করে পুজো করতে থাকি। সে রূপ বিভিন্ন হতে পারে, সে রূপটা কৃষ্ণেরও হতে পারে, সে রূপটা কালীরও হতে পারে, সে রূপটা আল্লাহরও হতে পারে, সে রূপটা যিশুরও হতে পারে, সে রূপটা যে কোনো কিছু হতে পারে, কিন্তু মূল হচ্ছে ভগবানের ওই শক্তিটা। ওই জন্য ভগবানের রূপ বিচার করার মতো সাধ্য আমাদের এই সামান্য মানুষদের মস্তিষ্কের মধ্যে নাই, তাই বেশি বিচার আপনি পারবেন না। ওই জন্য কবি সহজ কথায় বলে দিয়েছে, সহজভাবে বলে দিয়েছে যে প্রভু তুমি রূপ ধরে এসেছো না তুমি রূপ ছাড়া এসেছো, তুমি মূর্তি ধরে এসেছো না মূর্তি ছাড়া এসেছো, আমি কিচ্ছু দেখব না। আমি দেখব তুমি শুধু আমার ভগবান, আমি তোমার ভক্ত, তোমাকে পাওয়াই হলো আমার জীবনের মূল লক্ষ্য। এটাকেই যদি আমি স্থির রাখতে পারি তাহলেই তোমার চরণ আমি হৃদয়ের মধ্যে ধারণ করতে পারব। তুমি মায়েরা বুঝতে পারছেন আমার কথাগুলো? মন দিয়ে শুনতে হবে, নইলে কিছুই বুঝবেন না। অরূপ স্বরূপ সগুণ নির্গুণ দয়াল ভয়াল হরি হে, আমি কিবা বুঝি, আমি কিবা জানি, আমি কেন ভেবে মরি হে। আপনি যখন তাজমহল দেখতে যান, তখন তাজমহল তৈরি করতে গেলে কটন শ্বেত পাথর লেগেছে, আপনি ক্যালকুলেট করেন বসে বসে? কি বাবা, যখন তাজমহল দেখতে যান কটা ছেনি হাতুড়ি লেগেছিল তার ক্যালকুলেশন করেন নাকি? করেন না। আপনি কি দেখেন? আপনি তাজমহল দেখেন, তাজমহলের রূপটা দেখেন, তাজমহলের সৌন্দর্যটা দেখেন। তাজমহলের থেকে আরো অনেক অপূর্ব আশ্চর্য ভাস্কর্য কীর্তি আমাদের ভারতবর্ষে রয়েছে। তাজমহল তো সামান্য তাজমহলই সামান্য কয়েকটা বছরের আগের ব্যাপার। তার অনেক অনেক আগে অনেক অনেক ভাস্কর্য আমাদের ভারতবর্ষে রয়েছে, যেগুলো দেখলে বিশ্বাসই করা যায় না যে ভারতবর্ষের টেকনোলজি তখনকার দিনের কত উন্নত ছিল। এই আমি গতকালকে আমি ত্রিপুরা থেকে ফিরেছি, কালকে সকালে ত্রিপুরার থেকে ফিরেছি।
যে জায়গাটা আমার গান ছিল সেই জায়গাটার নাম হচ্ছে ঊনকোটি। জানেন ঊনকোটি মন্দির? জানেন ঊনকোটি? জানেনই না। ঊনকোটি হচ্ছে একটা পাহাড় এরিয়া, আর সেই পাহাড়ের মধ্যে পাথরের গায়ে খোদাই করে করে এক সংখ্যা কম, 1 কোটির থেকে এক সংখ্যা কম, ওই জন্য নাম হচ্ছে ঊনকোটি। আমরা ঊনো বলি কেন? ৭৯ মানে ৮০ নয়, ৮০ থেকে 1 কম। আর ঊনকোটি মানে কোটি নয়, কোটির থেকে 1 কম। কোটির থেকে 1 কম এই রকম সংখ্যার ভাস্কর্য ঊনকোটি পাহাড়ের মধ্যে রয়েছে। এত সুন্দর করে তখনকার দিনে কে তৈরি করলো, কিভাবে হলো, ছেনি হাতুড়ি কোথায় পেল, কোথায় ফিতে পেল, সে ট্র্যাডিশন, সে টেকনোলজি এখনকার দিনের বিজ্ঞানীরা বেরই করতে পারেনি, সব পর্যটকদের জায়গা। সুতরাং আমি যখন ঊনকোটি দেখতে যাব, আমি কি ওই কটা ছেনি হাতুড়ি লেগেছে ওইটা বিচার করব বসে বসে? না, আমি ওই ভাস্কর্যের রূপটা দেখে আমি আমার মনটাকে ভরাবো, আশ্চর্য হয়ে যাব যে কিভাবে হলো, কিভাবে সম্ভব। তেমনি ভগবানকে, তিনি স্বরূপ না তিনি অরূপ, তিনি মূর্তি আছে না তার মূর্তি নেই, সে দয়াল ঠাকুর না সে ভয়াল ঠাকুর, এত বিচার আমি কেন করব? তুমি যদি তাকে ভালোবাসো, সে যে রূপেই তোমার হৃদয়ে আসবে সেই রূপ ধরেই তুমি তাকে হৃদয় ভরে ডাকতে পারো, আর কোনো চিন্তা নাই। শুনুন, শাস্ত্রে বলা আছে যে ভগবানের নাকের নিঃশ্বাস থেকে জগৎটা তৈরি হচ্ছে, আবার তিনি যখন শ্বাসটা গ্রহণ করে নিচ্ছে তখন প্রলয় হচ্ছে। তাহলে আমরা আসছি, ও বাচ্চাগুলো ভীষণ কথা বলছে, একটু মায়েরা ঠান্ডা করান, কথা বললে গান হবে না। আপনারা সারা বছর অনেক কথা বলেন, কথাটা বন্ধ করুন, 3 ঘন্টা আমার কথা শুনে যান। 365 দিন নিজের কথাগুলোই বলছেন, 3 ঘন্টা অন্তত ঘরের কাজ বন্ধ রেখে নিজের কথাগুলো বন্ধ রাখুন, আস্তে, কথা নয়। শুনুন, এই যে ভগবান জগৎ সৃষ্টি করেন, নাকের শ্বাসের মধ্যে যখন তিনি ফেলছেন, যখন শ্বাসটা বের করে দিচ্ছে তখন জগৎটা সৃষ্টি হচ্ছে, আর যখন তিনি শ্বাসটাকে ভেতরে গ্রহণ করছেন জগৎটা প্রলয় হচ্ছে। তাহলে আমরা ভগবানের থেকেই আসছি, আবার ভগবানের মধ্যেই যাচ্ছি। সুতরাং আপনার ডেস্টিনেশন ইজ ফাইনাল, আপনি ভগবানেই যাবেন। তবে হ্যাঁ, এখানে কিছু শর্ত আছে। ভগবান আপনাকে সৃষ্টি করেছে কিছু কাজ দিয়ে, সেই কাজটা যদি আপনি সঠিকভাবে করতে পারেন, সেই কাজটা যদি আপনার সৎ হয়, তাহলে বিশ্ববাসী আপনাকে ফুলের মালা গলায় দেওয়ার জন্য তৈরি থাকবে, যে আপনাকে বন্দনা করবে, পুজো করবে। এবার আপনি এমন একটা কাজ করলেন, মালা তো দূরের কথা, কোথায় জুতো আছে, কোথায় ঘুঁটে আছে, ছুঁড়ে ছুঁড়ে আপনাকে মারছে। তাহলে আপনার জীবনের লক্ষ্যটা কি সার্থক হলো? মানুষ রূপে জন্ম নিয়ে সার্থক হলো কি? হবে না। তাহলে আপনি ভগবানের থেকে এসেছেন, ভগবানেই যাবেন, কোনো চিন্তা নেই। কিন্তু আসা যাওয়ার মাঝখানে একটু কর্ম আছে, ওই কর্মটা যেন সঠিকভাবে ভালো হয়। যত ভালো কর্ম করবেন তত ভগবানের ভক্তের জগতে আপনার তত উজ্জ্বল সুনাম হয়ে চিরকাল উজ্জ্বল হয়ে থাকবে। বিদ্যাপতির কথা, বিদ্যাপতি বলেছেন যে কত শত আনন মরি মরি যাবত নো তুয়া আদি অবসানা, তো হে জনমি পুন তো হে সমাবত সাগর লহরী সমানা। সমুদ্রের ঢেউ যেমন সমুদ্র থেকেই আসে, আবার সমুদ্রতেই মিশে যায়। আমরা সবাই ভগবানের থেকে এসেছি, ভগবানেই যাব, কিন্তু যাওয়াটা যেন ভগবানের চরণেই হয়, সেইটা কিন্তু আমাদের খেয়াল রাখতে হবে। না রাখি জটিল ন্যায়েরও বারতা, বিচারে বিচারে বাড়ে অসারতা। আমি জানি তুমি আমারই দেবতা, তাই তো হৃদে ধরি হে। এসব গান বাবা বাংলা সাহিত্যের জগতের একেবারে উজ্জ্বল গান। এসব গান যে কেন এখনকার দিনে মানুষ শোনে না, ভালোবাসে না, এটাই আমার মাথায় ঢোকে না। আসলে মাথা তো ফেসবুকে ভর্তি হয়ে গেছে, এত ফেসবুক হচ্ছে চারিদিকে, আর এত ইউটিউব, আর এত জঞ্জাল মাথার মধ্যে ঢুকছে, ভালো জিনিস ঢুকবে কি করে? ভালো জিনিস একটু শুনুন। উল্টোপাল্টা জঞ্জাল মাথার মধ্যে তৈরি না করে পরিষ্কার জিনিস রাখুন। আপনি কতটা পরিষ্কার আপনার ঘরে ঢুকলেই বোঝা যাবে যে আপনি কতটা জঞ্জাল ধরে রাখতে ভালোবাসেন আর কতটা পরিষ্কার রাখে। যার ঘরে ঢুকবেন তার ঘরে ঢুকলেই বোঝা যাবে সে কতটা রুচিপূর্ণ মানুষ। মাথার মধ্যে বেশি জঞ্জাল ঢোকাবেন না মায়েরা, বেশি জটিলতা, বেশি কুটিলতা করবেন না, সহজভাবে চলার চেষ্টা করুন। জঙ্গলে 2 প্রকারের গাছ পাওয়া যায়, একটা বাঁকা গাছ, একটা সোজা গাছ। যেগুলো সোজা গাছ হয়
সেগুলো জগতের অনেক কাজে লাগে, আর যেগুলো বাঁকা গাছ হয় সেটা একটাই কাজে লাগে, শুধু চিতায় জ্বলতে কাজে লাগে। তাই বেশি চিতায় জ্বলতে যদি কাজে লাগাও তো লাগাও, আর যদি সোজা হও জগতের অনেক কাজে লাগবে। আসবাবপত্র তৈরি হবে, খাট বিছানা হবে, টেবিল চেয়ার হবে, প্লাইউড হবে, কাঠের কারুকার্য হবে, সিংহাসন হবে, রথ হবে, কত কি হবে। বাঁকা গাছে এগুলো হয় না, সোজা গাছে হয়। তাই জীবনটা সরল করার চেষ্টা করুন। কবি বলছেন যে বিচারে বিচারে বাড়ে অসারতা, আমি জানি তুমি আমারই দেবতা, তাই শুধু হৃদে ধরি হে। ও মায়েরা, সন্তান যতই কুটিল হোক না কেন, সন্তানের মঙ্গল কামনা কোনো বাবা মা ভোলে? কোনো বাবা মা ভোলে? বাবা মা সে ঝুপড়িতে বাস করুক আর পাঁচতলা হোটেলে, পাঁচতলার বাড়িতে, একবারে ফ্ল্যাটের মধ্যে থাকুক আর রাজপ্রাসাদে থাকুক, সন্তানের কল্যাণ চিন্তা প্রত্যেকটি বাবা মা করবে। তাহলে প্রত্যেকটি সন্তানের কর্তব্য যে আমার বাবা আমার জন্য যা করবে সেটাই আমার জন্য মঙ্গলকর। যদি মঙ্গলকর তোমার মনে না হয় তাহলে বাবার সঙ্গে আলোচনায় বসো, আলোচনায় বসে বাবাকে বোঝাও যে বাবা তুমি যেটা বলছো এটা আমার ক্ষেত্রে ঠিক হচ্ছে না, তুমি একটু ভেবে দেখো। কিন্তু তাই বলে তুমি বাবার সঙ্গে লড়াই করতে লেগে গেলে, তুমি ভগবানের সঙ্গে লড়াই করছো সেইভাবে জগতে। ভগবানের দ্বারা সৃষ্ট হয়ে জগতে তুমি এলে, তুমি এখন তোমার বিচার বুদ্ধি দিয়ে যুক্তিতর্ক তৈরি করছো, টিভি সাংবাদিকের কাছে গিয়ে বসে বসে যুক্তিতর্ক করছো ভগবান নেই, ভগবান কি, ভগবান আবার কি। বাটা তুই করতে গেছিস, তো জগৎটা করতে গেছে। ভগবান যদি সৃষ্টি না করতো তুই আসতিস জগতে? সামান্য বুদ্ধি দিয়ে ভগবানের অস্তিত্ব নিয়ে তুই তর্ক করছিস কেন? করব যত তর্ক করবেন তত ভগবানের থেকে দূরে চলে যাবেন, আর যত হৃদয়টি ঠান্ডা রেখে শান্ত রেখে ভগবানের সান্নিধ্যে যাবেন দেখবেন তত আপনি ভগবানের শীতলতা পাবেন, প্রেমের শীতলতা। মায়েরা, জল ফোটালে কখনো জল কাছে থাকে না, জল উড়ে পালিয়ে যায় বাষ্প হয়ে। আর জলটাকে ফ্রিজের মধ্যে শীতলতার মধ্যে রাখলে সেটা জমাট বরফ ধরে অনেকক্ষণ ধরে তোমার কাছে থাকবে। তাই জলটাকে নিজের কাছে রাখুন, বাষ্প করে উড়িয়ে দেবেন না। ভগবান হচ্ছে জলের মতো, যত যুক্তি তর্ক দেবে তত বাষ্প হয়ে উড়ে যাবে। ভগবান বলবে বাবা এত যুক্তি তর্ক যখন দিচ্ছে তাহলে যুক্তি তর্ক দিয়েই আমাকে পাক, ওর কাছে যাওয়ার দরকার নেই, ছ্যাঁকা লাগছে আমার গায়ে। তাই বেশি যুক্তি তর্ক দেবেন না। না, এটা হলো আমাদের হৃদয়ের অনুভূতি। ভগবানকে দেখতে কেমন, তিনি যে রূপেই আসুন তিনি সব রূপেই আমার কাছে পূজনীয়। তাই কোনো ভগবানের সঙ্গে কোনো ভগবানের দ্বন্দ্ব হয় না। দ্বন্দ্ব তো মানুষে করে, দ্বন্দ্ব ভগবানের মধ্যে নেই। ভাইরা, ভগবান হচ্ছে সে উল্টানো বট গাছের মতো, জানো? একটা বট গাছ, বড় বট গাছ উল্টে দিলে যেমন হয় তেমন। মূলটা থাকবে উপরের দিকে আর চারিদিকে থাকবে নানান ধরনের ডালপালা। এই জগতে যা দেখছো বিভিন্ন রকমের পথ, সবগুলোই হচ্ছে বিভিন্ন ধরনের। যে রাস্তা দিয়েই তুমি উঠবে সে রাস্তাটাই মূলে যাবে, কিন্তু ওই উল্টানো বটবৃক্ষের মতো। তাই ভগবানকে পাওয়া, আপনি যে রাস্তা দিয়েই যেতে চান পাবেন আপনি, শুধু যাওয়ার রাস্তাটা যেন ঠিকঠাক থাকে। দিল্লিতে যেতে চাইলে হাওড়া দিয়েও যাওয়া যায়, আসানসোল দিয়েও যাওয়া যায়, শিলচর থেকেও যাওয়া যায়, মালদা থেকেও যাওয়া যায়, উত্তরপ্রদেশ থেকে আলটিমেটলি ফাইনাল ডেস্টিনেশন ইজ দ্য দিল্লি স্টেশন। ফাইনাল ডেস্টিনেশন দিল্লি স্টেশন। তাহলে আপনি দিল্লিতে যাবেন, যে কোনো রাস্তাতেই যেতে পারবেন, কিন্তু কোন রাস্তা ঘুরে ঘুরে যায়, কোন রাস্তা তাড়াতাড়ি যায়। তা আপনি ভগবানকে পেতে গেলে যে রাস্তা ধরবেন সে রাস্তাই ভগবান পাবেন। কোন রাস্তা ঘুরে ঘুরে যাবে, কোন রাস্তা সোজাই যাবে, তাতে কি আছে? কেউ দেরি করে পাবে, কেউ তাড়াতাড়ি পাবে, তার মধ্যে দ্বন্দ্ব যেন না হয়। আপনি কৃষ্ণকে ভালোবাসেন, ডাকুন। কালীকে ভালোবাসেন, ডাকুন। শিবকে ভালোবাসেন, ডাকুন। কার কি এসে যায়? কিন্তু আপনার ডাকাটা যদি টাকার মতো হয় তবেই তো ভগবান আপনি পাবেন। আপনার ডাকার মধ্যে দ্বিধাদ্বন্দ্ব রয়েছে, সন্দেহ রয়েছে, তাহলে আপনি কি করে পাবেন? পাবেন না। সুতরাং সেই রাস্তাটা যেন ঠিকঠাক থাকে। ওই জন্য রামকৃষ্ণ ঠাকুর সকল কথা সার কথা বলে গেছে, যত মত তত পথ। যে রাস্তায় যাও বাবা সব রাস্তায় ভগবান পাবে। রামকৃষ্ণ ঠাকুরের কথা। এই রামকৃষ্ণ ঠাকুর একটা মহাপুরুষ বটে বাবা। হ্যাঁ, এবার কঠিন কঠিন জিনিস সোজা সোজা ভাষায় এমন করে বলে দিয়ে গেছে যে কারোর কোনো অসুবিধা হবে না। সাংঘাতিক মহাপুরুষ, ভীষণ শ্রদ্ধার আমাদের সবার। আজকের মহাপ্রভু প্রেমের রাস্তাটা দেখাতে এসেছিলেন যে ভগবানকে প্রেম দিয়ে কি করে লাভ করা যায়। মীরা কহে বিনা প্রেম সে না মিলে নন্দলালা।
প্রেমের সম্পর্ক না গড়লে ভগবানকে আপনি পাবেন না, আপনি যেই পারেন হন কেন। আপনি যত বড়ই মন্ত্রী হন, যত বড়ই আপনি ব্যবসাদার হন, আর যতই আপনি গরিব হন না কেন, প্রেম যে দেবে ভগবানকে সেই পাবে, কোনো চিন্তা নেই। সেই প্রেমের ঠাকুর মহাপ্রভু, তাকে দেখতে কেমন, ওরে বাপ রে, তাকে দেখতে কেমন। পদকর্তা আজকের বর্ণনা করছে পদাবলিতে, এই আমার মহাপ্রভুকে দেখতে কেমন জানিস? বিষ্ণুপ্রিয়া গেছিল বিকেল বেলায় ওই জল ভরতে, বুঝলেন, জল ভরতে গেছিল বিকেল বেলায়। অনাথ বাবু বলে মনে হচ্ছে, বাপরে, এনার সঙ্গে বহু বছর পর দেখা, 15-20 বছর পর এনাদের। হ্যাঁ, জয়নিতাই, এনার বাড়ি হচ্ছে ঝাড়খণ্ডে, রসুলপুর, না রসুনপুর, রসুনপুর। যাক, মুখটা দেখে আমার মনে পড়েছে, ভুলে যাইনি, এতটা স্মৃতিশক্তি খারাপ নয়। আচ্ছা, যাই হোক, এই যে ভগবান, তার চরণ, এই মহাপ্রভু, তাকে বিকেল বেলায় দেখেছেন মহাপ্রভুর হরিনাম সংকীর্তন বিষ্ণুপ্রিয়া মা আমাদের সুরধনী গঙ্গার ঘাটে। দেখে এসে মহাপ্রভুর রূপের প্রেমে পাগল হয়ে গেছে আমার বিষ্ণুপ্রিয়া। এসে বাড়িতে এসে সে কলসির জল ঘরে টরে রেখে টেকে দিয়ে শুধু গৌর 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 গৌর। কাঞ্চনা বলছে, কিরে জল আনতে গেলি, জল আনতে গেলি, তো এসে গৌর গৌর করছিস কেন? কি হয়েছে তো, গৌর নামে পাগল হলি নাকি? তখন বিষ্ণুপ্রিয়া মা বলছে, শোন কাঞ্চনা, আমি ওই সুরধনী ঘাটে যখন জল ভরছিলাম, তখন আমার মহাপ্রভু হরিনাম সংকীর্তন করতে করতে তিনি ওই নদীর পাড় ধরে চলে যাচ্ছিলেন। ও, ওই যে রূপটা আমি দেখলাম না, আমি তো আগে কখনো দেখিনি, এই প্রথম আমি দেখলাম। তো সেই মহাপ্রভুর রূপে আমি একেবারে পাগল হয়ে গেছি, সেই জন্য আমার মুখ থেকে শুধু গৌর গৌর না। আর তাই নাকি? তা তোর মহাপ্রভুকে দেখলি কেমন, কেমন দেখতে, আমাকেও একটুখানি বল, কেমন দেখতে তোর মহাপ্রভুকে। তখন বিষ্ণুপ্রিয়া বলছে, কেমন দেখতে আমি কি করে বলি, মানে কিসের সঙ্গে তুলনা করলে আমি বলবো যে হ্যাঁ এই আমার মহাপ্রভু এর মতো দেখতে? জগতে এমন কিছু জিনিস নাই যার সঙ্গে তুলনা করলে একটু আমি বোঝাতে পারবো যে হ্যাঁ মহাপ্রভুকে এর মতো দেখতে। তখন কাঞ্চনা বলছে, রাখ তোর গৌর, হ্যাঁ কত ঢং, এমন জগতে কিছু নাই যে মহাপ্রভুকে তার মতো দেখতে। আমি বলছি শোন, আমি বলছি শোন, আমি 5টা জিনিসের তোর সঙ্গে উদাহরণ দেব, এই 5টা জিনিসের সঙ্গে তোর মহাপ্রভুর রূপ মিলবেই মিলবে। বল দেখি তোর কি কি 5টা বস্তু আছে। বলে শোন, প্রথম বস্তু হলো দামিনী দাম দমন রুচি দর্শনে দূরে গেয় দর পকদাপ। দামিনী, দামিনী মানে কি? দামিনী মানে হচ্ছে আকাশের বিদ্যুৎ, আর দাম মানে কি? দাম মানে হচ্ছে মালা। দেখবেন মায়েরা, আকাশে যতই ঘন মেঘ থাক না কেন, যতই ঘন মেঘ থাক না কেন, আকাশে যদি একটা বিদ্যুৎ ঝলকানি দিয়ে ওঠে, তাহলে দেখবেন আকাশ ঝকঝক ঝকঝক করে উঠল। তাহলে বিদ্যুতের কত ক্ষমতা, এ ধরে নিচ্ছে, আকাশের জগৎকে আলো করে দিচ্ছে। আমার মনে হয় তোর মহাপ্রভুর রূপ ওই বিদ্যুতের সঙ্গে তুলনা করা যাবে, হ্যাঁ বিদ্যুতের মতোই দেখতে। তখন বিষ্ণুপ্রিয়া বলছে, কথাটা ঠিক মিলল না, মানে তুলনাটা ঠিক হলো না। কেন, কি অসুবিধাটা কি আছে? বল শোন, প্রথম অসুবিধে হলো বিদ্যুৎ হলো ক্ষণস্থায়ী, আকাশে ওঠে নিভে যায়, ওঠে নিভে যায়। কোনোদিন কেউ দেখেছি বাবা বিদ্যুৎ 10 মিনিট ধরে আকাশে জ্বলে আছে? কখনো পাবেন দেখতে? জীবনে পাবেন না। বিদ্যুৎ হলো ক্ষণস্থায়ী, কিন্তু গৌর হরি যদি কারোর হৃদয় আকাশে একবার উদিত হয়, আর কি তার হৃদয় থেকে যায় রে, চিরকালের মতো উজ্জ্বল হয়ে তার হৃদয় আকাশ আলোকিত করে দেয়। তাই বিদ্যুতের সঙ্গে তুলনা হবে না, প্রথম কারণ। দ্বিতীয় কারণ, বিদ্যুৎ যখন আকাশে ওঠে তখন গুড়ুম গুড়ুম কড়মড় কড়মড় আওয়াজ হয়, আকাশে দুমদাম আওয়াজ হয়। ওই আওয়াজ শুনলে আমাদের ভয় হয়, কিন্তু গৌর হরির মুখের হরি নাম শুনলে আজ পর্যন্ত কোনো জীবের কখনো ভয় হয়েছে কি? বরং
ভব ভয় যদি থেকে থাকে সেই ভয় চিরকালের মতো দূর হয়, তাই 2 নম্বর কারণে মিলবে না। আর তৃতীয় কারণ হলো বিদ্যুৎ যদি কারোর মাথায় আঘাত করে প্রাণে সে মরে যাবেই যাবে, তার বাঁচার কোনো সম্ভাবনা নেই। ও মায়েরা, এই তো বর্ষাকাল আসবেই বা 1-2 মাস পরে, তখন দেখবেন আকাশে আমাদের পেপারে কত ছবি বেরোবে, খবর বেরোবে, অমুক জায়গায় বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে কত লোক মরে গেছে। তাহলে বিদ্যুৎ যদি তোমার মাথায় আঘাত করে বা শরীরে যদি চলে আসে, তুমি বাঁচবে না। কিন্তু মহাপ্রভুর হরিনামের বিদ্যুৎ যদি কারোর জীবনে একবার প্রবেশ করে, মরা তো দূরের কথা, কেউ যদি মরেও যায় সেই মৃতদেহে প্রাণের সঞ্চার করতে পারে মহাপ্রভুর হরিনাম। তাই বিদ্যুতের সঙ্গে মিলবে না। তুই হেরে গেলি কাঞ্চনা, তুই হেরে গেলি। 5টা জিনিসের সঙ্গে তুলনা করবি বলেছিলিস, একটা জিনিসেই তুই হেরে গেলি। দেখেছো তবু ছাড়বে না, বলে এখনো 4টে আছে, 4টে জিনিসের সঙ্গে তুলনা করো, বলে এত সহজে হারবো? তাহলে ঠিক আছে, বলতো দ্বিতীয় বস্তু কি? শোন, শোনো কুসুম তাহে কোন গনি এ রে, শোনো কুসুম তাহে কোন গনি এ রে, শোনো কুসুম তাহে কোন গনি রে, শোনো কুসুম তাহে কোন গনি রে, প্রাতর অরুণ সন্তাপে রে, ও কি আহামরি প্রাতর অরুণ সন্তাপে রে, ও কি আহামরি প্রাতর, তুলনা তুলনা প্রাতর, তুলনা তুলনা গৌর রূপের সনে তোমরা কোন প্রাতর, তুলনা তুলনা গৌর রূপের সনে তোমরা কোন প্রাতর, তুলনা তুলনা। দ্বিতীয় কারণ, দ্বিতীয় কে? প্রাতর অরুণ সন্তাপ। সূর্য জগতের সব থেকে সুন্দর জিনিস। দেখবেন সূর্য উদয় দেখার জন্য বা সূর্যাস্ত দেখার জন্য কত লোক যায় পর্যটনে, কাঞ্চনজঙ্ঘায় যায়, বিদেশে যায়, বিভিন্ন জায়গায় যায়। হ্যাঁ, যেমন আমি গিয়েছিলাম আমেরিকাতে সূর্যাস্ত দেখার জন্য, হাজার হাজার লোক স্যান ডিয়েগোতে দাঁড়িয়ে আছে। স্যান ডিয়েগো বলে একটা শহর আছে। স্যান ডিয়েগোটা হচ্ছে আপনার ওই প্রশান্ত মহাসাগরের তীরে আর কি, শহরটা প্রশান্ত মহাসাগরের তীরে স্যান ডিয়েগো। ওইখানে আমার অনুষ্ঠান ছিল, ওই জন্যে 4 দিন ওখানে ছিলাম। 4 দিনের মধ্যে 2 দিন অনুষ্ঠান আর 3 দিন মোটামুটি 2 দিন শুধু ঘোরাঘুরি আর কি। তো ওই সূর্যাস্তটা দেখার জন্য লোক একেবারে লাইন দিয়ে দাঁড়িয়ে রয়েছে। মানে আপনি এত সুন্দর দেখতে না, মানে সূর্যটা ঢলতে ঢলতে টুপ করে একটা জলের মধ্যে যেন একটা বাদাম পড়ে গেল, এরকম মনে হয় আর কি। লাল মতো দেখতে, ছোট্ট ওই বিরাট টুপ করে পড়ে গেল সমুদ্রের জলের মধ্যে, দারুণ দেখতে লাগে। হ্যাঁ, আর ওখানে সূর্যাস্ত মানে রাত 9টার সময়, সন্ধ্যে 6টার সময় নয়, রাত 9টার সময় সূর্য ডুবে। পুরোটাই দিন আর কি, বেশিরভাগ দিনের আলো। তো এই সূর্যাস্ত সূর্যোদয় দেখার জন্য লোকে কত লাইন দিয়ে থাকে, তাহলে সূর্যের সঙ্গে তোর গৌরের তুলনা নিশ্চয়ই হবে। বিষ্ণুপ্রিয়া মা বলে, বললি সূর্য হলো বটে, তবে হলো না। বলে কিরকম? বলে দেখ, সূর্য যখন পশ্চিমের আকাশে থাকে বা পূর্বের আকাশে থাকে তখন কিন্তু তাকে দেখতে খুব ভাল লাগে, মানে লাল টকটকে সুন্দর দেখতে, সমুদ্রের মধ্যে ডুবে যাচ্ছে বা পাহাড়ের কোল থেকে উঠছে, দেখতে দারুণ লাগে। কিন্তু সেই সূর্যটা যখন দুপুর 12টার সময় রানীগঞ্জে মাথার উপর ওঠে, কিরম লাগে? কি গো, এই রানীগঞ্জ এরিয়ায় সূর্য যখন 12টার সময় মাথার উপর ওঠে, ওরে বাবা, বাবা গো মা গো বলে পাঁচিলের ফকল গলে, সুকুমার রায় হ্যাঁ কবিতার মতো আর কি। বাবা গো মা গো বলে কোথায় ছায়া তো সেইখানে চলো। আপনি পারবেন? ডাক্তার বলছে 12টার সময় জীবনে বেরোবেন না গরমকালে, যদি বেরিয়েছেন 30 মিনিটের মধ্যে আপনার সানস্ট্রোকে মৃত্যু হবে।
তাহলে সকালে পূর্ব দিকে যখন উঠছে বা পশ্চিম আকাশে যখন বিকেলে ঢলছে তখন সূর্যকে দেখতে ভালো লাগছে, কিন্তু মাথার উপরে যেই উঠছে তখন মৃত্যুর কারণ হয়ে যাচ্ছে সূর্য। কিন্তু গৌর হরি আমার, গৌর যদি সূর্যই হয় কখনো তাপ দেয় কি? কোনো মৃত্যুর কারণ হয় কি? কোনো জগতে তাপদায়ী হয় কি? না। সকালে দেখো, সন্ধে দেখো, রাতে দেখো, দুপুরে দেখো, যখনই দেখো গৌর সূর্য হৃদয় থেকে ত্রিতাপ জ্বালা দূর করে দিয়ে হৃদয়কে প্রেমের শীতলতায় ভরিয়ে দেয়। তাই সূর্যের সঙ্গে তুলনা হবে না। মিলল না, মিলল না। হ্যাঁ, এখন আছে কি আবার? তুই দুটো ধরে গেছিস, তোর এখন লজ্জা নেই? তিনটে আছে বলে, তিনটে এখনো বাকি আছে, আমি এখনো লড়াই করব। বলে, তো 3 নম্বর বস্তু কি? বলে, শোন। শোন ফুল, ফুল ফুল। এই জগতের সব থেকে সৌন্দর্য ভগবান 3টে জিনিসের মধ্যে রক্ষা করেছে। এই যে মায়েরা, ভক্তগণ, ভগবান সব থেকে সুন্দর জিনিস 3টে জিনিসের মধ্যে রক্ষা করেছেন। কি? একটা হচ্ছে ফুল, একটা হচ্ছে শিশু, আর একটা হচ্ছে সঙ্গীত, গান। এই 3টে জিনিসের মধ্যে সব থেকে সৌন্দর্য রয়েছে। তাহলে ফুল জগতের সব থেকে সৌন্দর্যের মধ্যে একটা জিনিস, তাহলে শোন ফুলের সঙ্গে তুলনা হবে। বিষ্ণুপ্রিয়া বলছে, দেখ কাঞ্চনা, মিলল না। বলে, কেন? বলে, ফুল যতই ভালো হোক তার মধ্যে প্রধান 2টো দোষ। কি? 5টি কাঁটা 6টি পোকা। 5টি কাঁটা 6টি পোকা। 5টি কাঁটা 6টি পোকা। 5টি কাঁটা 6টি পোকা। আমাদের মন ভুলে যাই গো দেখা 5টি কাঁটা 6টি পোকা। মন ভুলে যাই গো দেখা 5টি কাঁটা 6টি পোকা। মন ভুলে যাই গো দেখা 5টি কাঁটা 6টি পোকা। মন ভুলে যাই গো দেখা 5টি কাঁটা 6টি পোকা। এই যে তোমরা যারা গান শুনছো, ভ্যালেন্টাইন্স ডে জানো? ভ্যালেন্টাইন্স ডে কাকে বলে? 14ই ফেব্রুয়ারি। এই দিনে তোমার স্বামী সব থেকে সুন্দর ফুলটা গোলাপ নিয়ে এসে ওই মিছিমিছি করে বলবে আই লাভ ইউ। ওই দেবে ফুলটা আর আই লাভ ইউ বলবে। এখনকার দিনের ট্র্যাডিশন হয়েছে ভ্যালেন্টাইন্স ডে। ভারতবর্ষের সংস্কৃতিতে ভ্যালেন্টাইন্স ডে বলে কিছু নেই। হ্যাঁ, তো এই যখন ফুল তুলতে যায়, যখন আমাদের ভারতের জাতীয় ফুল কি মায়েরা? আমাদের জাতীয় ফুল কি? পদ্ম ফুল। এই পদ্ম ফুল কোথায় ফোটে? সরোবরের মধ্যে, পাকের মধ্যে। এবার পদ্ম ফুল আপনি তুলতে যান, আপনার হাতে কাঁটা ফুটবে। কেননা পদ্ম ফুলের নালের মধ্যে দেখবেন ছোট 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 অনেক কাঁটা থাকে। বলে, কাঁটা ফোটে, ফুটুক, একটু শুকতে যাই। যেই শুকতে যাবেন ভেতর থেকে পোকা এসে উড়ে নাকের মধ্যে কামড়াবে। তাহলে ফুল যতই ভালো হোক না কেন প্রধান 2টো দোষ, কাঁটা, পোকা। তেমনি আমাদের মন যতই ভালো হোক না কেন মনের মধ্যে 5টা কাঁটা 6টা পোকা রয়েছে। 5টা কাঁটা কি কি? জাতি বিদ্যা মহত্তঞ্চ রূপ যৌবনে বচ। 5টা কাঁটা। আর 6টা পোকা কি কি? কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাৎসর্য। 5টি কাঁটা 6টি পোকা। 5টি কাঁটা 6টি। আমাদের মন ফুলে, আমাদের মন ফুলে, আমাদের মন ফুলে যাই গো দেখা 5টি কাঁটা 6টি পোকা। মন ফুলে যাই গো দেখা 5টি কাঁটা 6টি পোকা। তাহলে ফুলের সঙ্গে তুলনা হলো না, পাবি না তুলনা। ফুলের সঙ্গে তুলনা চলবে না। হ্যাঁ, ওরে কাঞ্চনা, আমি তোকে বারবার বলছি, গৌরাঙ্গ মহাপ্রভুর সঙ্গে রূপের তুলনা করিস না, হেরে যাবি। আরে এখন আছে, হেরে যাবি বলছি তবে বলে এখনো আছে। মহাপ্রভুর সঙ্গে কারোর তুলনা চলে? গোরা রূপের যাই বলিহারি, গোরা রে গোরা রে, গোরা রূপের যাই বলিহারি, গোরা রে গোরা রে, গোরা রূপের যাই বলিহারি। হরি হরি গোরা রে গোরা রূপের যাই বলিহারি, গোরা রে গোরা রে, গোরা রূপের যাই বলিহারি। হেরি সুধা কর গোরা রূপের যাই বলিহারে, গোরা রূপের যাই বলিহারে, বলিহারে গোরা রূপের যাই, যাই যাই যাই
বলিহারে বলিহারে গোরা রূপের যাই বলিহারি আমার গোরে গোরে গোরা রূপের যাই বলিহারি গোরা রে গোরা রে গোরা রূপের যাই বলিহারি হেরি সুধা কর মুরছি চরণ তলে হেরি সুধা কর মুরছি চরণ তলে রেমা পানি নিধা নিধনে পদা মা পানি দা পদা মা গমরে রে পামা গরে সানে পানি সারে মা গরে নিধা গারে নে সানি নি পানি সারে নিধা পানি দা পদা মা পধা পামা গরে রে মা পানি দানি পদা মা পা হেরি সুধা করো। দেশ রাগের মধ্যে গানের সুরটি আছে রেমা পানি যা রে নিদা বাদা মাগরে গাসা রেমা পানি যা রেমা পানি যা রেমা পানি যা হেরি সুধা কর মুরছি চরণ তলে হেরি সুধা কর মুরছি চরণ তলে পড়ু দশ পড়ু দশ নখর ধরি আমার গোরা গোরা রে আমার গোরা রে বড় দর্শন করব ধরে বড় দর্শন করব ধরে পানি নে 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 পানি নে সারে নে 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 দা পদম মা পধা পমাগরে মা বনে যারে মা গরে রে গা মা পা পা মা রে গা রে নে সানি নি 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 পানি নি 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 পাসা যা 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 পানি নি পাসা যা নি যা পানি যা নি নি যা পানি দা বাদা মামা পধা মা গরে রে মা পানি যা রে মা পানি যা রে মা পানি যা তোর রে সুধা কর মুরছি চরণ তলে পড়ু দর্শন কর ধরে ধরে গোরা রূপের যাই বলিহারি গোরা রে গোরা রে গোরা রূপের যাই বলিহারি গোরা রে গোরা রূপের যাই বলিহারি গোরা রে গোরা রে গোরা রূপের যাই বলি গোরা রূপের যাই বলি গোরা রূপের যাই বলি হারি যত বলি ততই হারি জিততে কখনো পারি নাই তাই বলি হারি কার সঙ্গে তুলনা করবি বলে চাঁদ ও মায়েরা আকাশে চাঁদ আছে না বলে চাঁদ দেখ প্রথম কথা চাঁদ ক্ষণস্থায়ী নয় চাঁদ তাপ দেয় না চাঁদের মধ্যে কাঁটা পোকা নেই তাহলে চাঁদের সঙ্গে গৌরের তুলনা নিশ্চয়ই হবে কত সুন্দর দেখতে কত কবিদের কল্পনা হলো চাঁদ কত কবিদের কল্পনার গান হলো চাঁদ সবাই চাঁদকে কত ভালোবাসে এই যে আপনাদের এই এলাকায় আপনাদের রানীগঞ্জ বাঁকুড়া পুরুলিয়া দেখবেন বাবা সারাদিন গরমে গরমে মানুষ পাগল কাহিল হয়ে যাবে ঠিক সন্ধ্যেবেলায় যখন চাঁদটা উঠবে একবার পৃথিবী ঠান্ডা সুন্দর সুন্দর ঠান্ডা ঠান্ডা হাওয়া এটা এই দিকের বৈশিষ্ট্য তাহলে চাঁদ উঠলে পৃথিবী ঠান্ডা হয় চাঁদদের দেখতেও ভালো চাঁদ শীতলতা প্রদান করে তাহলে চাঁদের সঙ্গে তুলনা গৌর হরির মিলবে বিষ্ণুপ্রিয়া বলে মিলবে না কেন কেন মিলবে না বলে দেখ প্রথম কারণ হচ্ছে চাঁদে কলঙ্কের দাগ আছে ও মায়েরা চাঁদে কলঙ্ক নয় দেখবেন গায়ে গায়ে ছোপ ছোপ দাগ চাঁদের কলঙ্ক তাহলে প্রথম কথা কলঙ্ক কিন্তু গৌর হরি চাঁদ যদি হয় তার মধ্যে কোনো কলঙ্ক আছে কি নাই
আর দ্বিতীয় কারণ হলো চাঁদ গুহার বাইরে আলো দিতে পারে, কিন্তু গুহার ভেতরে গিয়ে কখনো আলো দিতে পারবে না। কিন্তু গৌর চাঁদ যদি কোনো ভক্তের হৃদয় আকাশে উদয় হয়, হৃদয়ে গুহার মধ্যে যত কালিমা রয়েছে, অন্ধকার আছে, সকল কিছু দূর করে দিয়ে প্রেমের আলোয় আলোয় ভরিয়ে দেয়। চাঁদের সঙ্গে তুলনা হবে না। কাঞ্চনা, চারটে জিনিসেই তুই হেরে গেলি। সূর্যের সঙ্গেও মিলল না, হ্যাঁ, ফুলের সঙ্গেও মিলল না, বিদ্যুতের সঙ্গেও মিলল না, আর চাঁদের সঙ্গেও মিলল না। তোর একটা অস্ত্র বাকি আছে। একটা অস্ত্র নিয়ে তুই এত গর্ব করছিস? সবচেয়ে দামি জিনিস। কাঞ্চনা বলছে সব থেকে দামি জিনিস এইবার আমার কাছে আছে। বলে দেখ বিষ্ণুপ্রিয়া, এইবার আমার কাছে এমন একটা জিনিস আছে, বিদ্যুতের মতো ক্ষণস্থায়ী নয়, সূর্যের মতো তাপদায়ী নয়, চাঁদের মতো কলঙ্কযুক্ত নয়, আর ফুলের মতো কাঁটা পোকাযুক্ত নয়, কিন্তু সবাই এত ভালোবাসে, ওরে বাবা, গায়ে গায়ে জড়িয়ে রাখতে চায় সব সময়, এত ভালোবাসে। ও মায়েরা, কেউ ভালোবাসুক বা না বাসুক, তোমরা তো সব থেকে বেশি ভালোবাসো। বাবা, এই মেয়েরা সেটা দেখলেই হয়। এখানে যেসব বাবারা স্ত্রীদেরকে ভোলাতে চান, আমি আপনাদের একটা কৌশল বলে দিচ্ছি। স্ত্রীদেরকে যদি ভোলাতে চান, তাহলে পকেটে ওই কালো নোটের বান্ডিলগুলো রেখে দেবেন, আর আসানসোলে পিসিচন্দ্র জুয়েলার্সের সঙ্গে সম্পর্কটা ভালো রাখবেন। দেখবেন সারা বছর আপনি ক্ষীরের পায়েস পাবেন, কোনো চিন্তা নাই। ও মায়েরা, বলুন তো কিসের কথা বলছি? সোনা। সোনা পড়তে মেয়েরা খুব ভালোবাসে। হ্যাঁ, সোনা কানে পড়ে, কান ফুটো হয়ে গেলেও পড়ে। দেখবে কানে ভারী ভারী দুল পড়ে, বলে কানটা ফুটো হয়ে যাবে, ফুটো করতে হবে তো, নইলে কানটা দুলটা পড়বে কি করে? বলে যায় দেখ কান, কিন্তু দুল আমার চাই। সে ফুটো, হ্যাঁ, যেখানে ছিদ্রটা করেছে ওইখানে কেটে বেরিয়ে আসছে দুলের ভারী, ফুটো করে আবার উপরের দিকে পড়েছে। এত দুল ভালোবাসে, সোনা ভালোবাসে। নাকে বড় বড় নাক ছাবি, ভারী নাক ছাবি পড়তে গিয়ে নাক কেটে আসছে, আবার উপরের দিকে ফুটো করেছে, মাঝখানে ফুটো করেছে। তাহলে সোনা বলে যতই কষ্ট পড়বো, তাহলে এত ভালোবাসে। সোনার সঙ্গে তুলনা চলবে? বিষ্ণুপ্রিয়া বলে চলবে না। কেন? বলে ওই যে বললি, কান ফুটো করতে হচ্ছে, নাক ফুটো করতে হচ্ছে, আঙুলে পড়লে সরু হয়ে যাচ্ছে। সোনা কষ্টদায়ক, সোনা অঙ্গে ধারণ করলে মাঝে মাঝে কষ্ট দেয়, কিন্তু গৌর সোনার হৃদয়ে ধারণ করলে গৌর কখনো কষ্ট দেয় না, কখনোই কষ্ট দেয় না। আর দ্বিতীয় কারণ হলো, সোনা পড়লে মানুষের অহংকার বেড়ে যায়। মায়েরা দেখবে, লক্ষ্য করে দেখবে, পাড়া প্রতিবেশীতে তোমরা চলো তো, দেখবে লক্ষ্য করে, যার গলায় একটা তুলসীর মালাও ছিল না, সে এখন 5 ভরি সোনার হার করেছে। ক্ষমতা হয়েছে, করেছে। যেই 5 ভরি সোনার হার করেছে, লোককে দেখেই দেখেই বাড়াবে, দেখ 5 ভরি হার। দেখবেন যেই 5 ভরি হার করবেন, লোককে দেখেই দেখেই বাড়াবে। তাহলে সোনাটা অহংকারের বর্ধক যুক্ত একটা ধাতু, অহংকারকে বাড়াবে, কিন্তু গৌর সোনার হৃদয়ে ধারণ করলে অহংকার চিরকালের মতো প্রশমিত হবে। তাই গৌর সোনার সঙ্গে তুলনা চলবে না। সুবরণ বরণ হেরি নিজ কুবরণ, সুবরণ বরণ হেরি নিজ কুবরণ, সুবরণ বরণ হেরি নিজ কুবরণ, সুবরণ বরণ হেরি নিজ কুবরণ। মানি আপন মনস্তাপে রে, জানি আপন মনস্তাপে, ওগো মানি আপন মনস্তাপে রে, মানি আপন মনস্তাপ, ওগো নিজ তনু জারি ভসম সম করইতে, নিজ তনু জারি ভসম সম করই, আহা নিজ তনু জারি ভসম সম করইতে, নিজ তনু জারি ভসম সম করাইতে, ওই ঠল অনল সন্তাপে, ওই ঠল অনল সন্তাপে। দেখ কাঞ্চনা, তুই সোনার সঙ্গে তুলনা করলি তো, জানিস সোনা গৌর হরির রূপ দর্শন করে, অভিমান করে, রাগ করে আগুনের মধ্যে ঝাঁপ দিয়ে পড়েছে আত্মহত্যা করার জন্য, তাই নাকি? বলে হ্যাঁ। ও মায়েরা, দেখবে সোনার গয়না যখন তৈরি হয়, দেখবে আগুনের মধ্যে বারে বারে পোড়ানো হয় না সোনাকে,
অ্যাসিডের মধ্যে ফেলে ধোয়া হয় না? কবি বলছেন ওগুলো ধোয়া হচ্ছে না, সোনা ইচ্ছে করেই আগুনের মধ্যে ঝাঁপ দিয়ে পড়ছে। কেন? সোনা গৌর হরির রূপকে দেখে বলছে, হায় হায়, লোকে এতদিন আমাকে হৃদয়ে মাঝে ধারণ করত, মাথায় ধারণ করত, আঙুলে, কপালে, নাকে, চারিদিকে পরে আমাকে সম্মান করত, কিন্তু যে ভক্ত একবার গৌর সোনাকে হৃদয়ে একবার দর্শন করে নেবে, আর কি জগতের সোনা সে আর ধারণ করতে চাইবে? ওই রূপের কাছে আমার তো রূপই নেই, তাই আমার অভিমান হয়েছে, আমার রাগ হয়েছে, আমি মরবো। বলে কোথায় মরবি? বলে আমি আগুনে পড়ে মরবো। তাই আগুনে ইচ্ছা করে সোনা ঝাঁপ দিয়েছে, নিজেকে জ্বলিয়ে পুড়িয়ে ছাই করবে বলে। দেখুন পদাবলীর মধ্যে সব আছে। নিজ তনু জারি, জারি মানে জ্বালিয়ে পুড়িয়ে, ভস্ম সম করইতে, ভস্ম করে দিতে, পৈঠল অনল সন্তাপে, আগুনে গিয়ে সোনা ঝাঁপ দিয়ে পড়ছে। নিজ তনু জারি ভস্ম সম করইতে, 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 পৈঠল অনল সন্তাপে, পৈঠল অনল সন্তাপে, পৈঠল অনল সন্তাপে, পৈঠল অনল সন্তাপে, যা সমবিধিক অধিক নাহি অনুভবী, যা সমবিধিক অধিক নাহি অনুভবী, ওগো তুলনা দিবার নাহি ঠোরে রে, তুলনা দিবার নাহি তোরে রে, যা সমবিধিক অধিক নাহি অনুভবী, তুলনা দিবার নাহি ঠোরে। জগদানন্দ কহু কহু কো তুলনা পহু, জগদানন্দ প্রভু কহু কো তুলনা প্রভু, জগদানন্দ কহু কহু কো তুলনা পহু, জগদানন্দ প্রভু কহু কো তুলনা প্রভু, আমার নিরুপম গৌর কিশোর হে, নিরুপম গৌর কিশোর, নিরুপম গৌর কিশোর হে, 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 গৌর কিশোর। তাহলে যে মহাপ্রভুকে তুলনা করা যায় না, যে মহাপ্রভুর রূপ কোন জগতে কোনো বস্তুর সঙ্গে তুলনা হয় না, মহাপ্রভুকে যেমন দেখতে মহাপ্রভুরই মতন, তাহলে সেই মহাপ্রভুকে ডাকলে আমাদের হৃদয়ের সকল অন্ধকার দূর হবে। তাহলে মায়েরা সেই অহংকারের দূর করার জন্য, ভাব আনার জন্য, প্রেম আনার জন্য মহাপ্রভুকে তো ডাকতেই হবে, গৌর গৌর বলতে হবে। তাই মায়েরা সকাল সন্ধে বাইরে, ঘাটে, ঘরে, অফিসে, যে যেখানে থাকবেন, সময় যখন পাবেন, সুযোগ যখন পাবেন, গৌর নাম একবার প্রাণ ভরে করে নেবেন, প্রাণ ভরে। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ, লহ গৌরাঙ্গের নাম রে, ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ, লহ গৌরাঙ্গের নাম রে। এই গানটা ভালো লাগে না? না খুব একটা? হ্যাঁ ভালো লাগে? সত্যি বলছো? সিরিয়ালের দিব্যি, সিরিয়ালের দিব্যি নয়? দেখো না সিরিয়াল? সিরিয়াল বেশি ভালো লাগে না কীর্তন বেশি ভালো লাগে? কীর্তন, হরিনাম। তাহলে এই যে গানটা গাইছে, গানটা ভালো লাগে তো? সত্যি বলছো মায়েরা? সত্যি বলছো? তাহলে এই ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ, লহ গৌরাঙ্গের নাম রে, এ বাঙালিদের প্রাণের গান, মনের গান। এ গান তোমাদের যাদের যাদের ভাল লাগে না, উলুধ্বনি দাও জোরে, একবার জোরে উলুধ্বনি। নিশ্চয়ই সিরিয়াল দেখেছে, বোঝা যাচ্ছে। দেখেছো কাণ্ড? দেখলে তো? সিরিয়াল দেখেছে, নিঘাত সিরিয়াল থেকে ঢুকেছে এই গানে। ও মায়েরা কি বলেছি আর কি করলে? আমি বলেছি যাদের যাদের ভালো লাগে না উলুধ্বনি দাও, উলুধ্বনি দিচ্ছি। ও মায়েরা কি করে হলো?
বলে জিভ ফসকে বেরিয়ে গেছে বাবা ভুল করে। ও মায়েরা মন দিয়ে শুনতে হবে এই জন্য কথাগুলো। হ্যাঁ, আমরা কীর্তন এখনকার দিনে বেশিরভাগ গ্রামে বা বেশিরভাগ জায়গায় করাই, ওই করার দরকার করার দরকার করলে হবে না। জেনে রাখবেন, সারাদিন অখাদ্য কুখাদ্য যা খাচ্ছেন, যে লোকটা ফুচকা বিক্রি করে ব্যবসার জন্য, সে বাড়িতে ডিনারে ফুচকা খায় কি বাবা? যে লোকটা ফুচকা বিক্রি করে জীবিকা নির্বাহের জন্য, সে বাড়িতে রাত্রে কি ডিনারে ফুচকা খায়? কি খায়? তাকেও ভাত ডাল খেতে হয়, রুটি তরকারি খেতে হয়। জগতের যা চারিদিকে আনন্দের বস্তু নিয়ে খুঁজে বেড়াচ্ছ, ওগুলো সব হচ্ছে ফুচকার মতো। খেতে ভাল লাগে, উপকার কিচ্ছু নাই, উপকার কিছুই নাই, খেতে ভাল লাগে মুখরোচক। কিন্তু বাড়িতে ফিরে এসে তোমাকে ডাল ভাতই খেতে হবে। ডাল ভাতটা কি জানো? এই গৌরের নাম। 24 ঘন্টা সংসার করছো, কিন্তু 24 ঘন্টার মধ্যে সময় বের করে অন্তত আধ ঘন্টা আমার গৌর গোবিন্দের জন্য একটু ব্যয় করো, তবে জীবনটা শান্তি পাবে, জীবনটা ভালো হবে। সারা জীবন শুধু সমালোচনা করে কাটাবেন না, সারা জীবন আলোচনা করে কাটান। সুযোগ দেবো? আবার বলবি তো? যদি উল্টো পাল্টা এবার করেছিস, পাশে খাদান আছে কলিয়ারি, ওইখানে কয়লার মধ্যে ফেলে তোকে পড়াবো। করবি না তো? আচ্ছা ঠিক আছে মায়েরা, ভুল যখন করে ফেলেছি মায়েরা, তাহলে তোমরা শুধরে নাও। হ্যাঁ, এইবার যারা যারা ভালোবাসো এই গানটি, এইবার তারা উলুধ্বনি দাও। হ্যাঁ, না না ভালোবাসে, ভুল করে দিয়ে ফেলেছে কি করবে? হ্যাঁ, তাই চলো, ভালো যখন বাসো, এই গানটা করতালি দিয়ে আমার সঙ্গে একটু গাইতে পারবে? ইচ্ছে আছে না ইচ্ছে নেই? গরমে কাহিল হয়ে গেছে নাকি? বলো, তাহলে আমার সঙ্গে করতালি দিয়ে এই গানটি গাইবে। এমন করে গাইবে যাতে পাণ্ডবের স্বরে রাস্তা বন্ধ হয়ে যায়। জোরে জোরে একবার প্রাণ খোলা গান গাইবে। চলো মায়েরা, সারা বছর শাশুড়ির সঙ্গে ঝগড়া করো, তার জন্য পাড়ার লোকেরা তোমার কণ্ঠস্বর শুনতে পায়। হ্যাঁ, এইবার আজকের এই মন্দিরে যখন এসেছো, এমন করে গৌরের নাম করো যাতে এলাকার লোক শুনতে পায়, এইটা তোমার দায়িত্ব থাকবে। এই প্রাণ খুলে একটু গৌর হরির নাম করো। বলো, আনন্দ হয়েছে? হ্যাঁ, আনন্দ হয়নি? এই আনন্দ আর কোথাও পাবে? এই আনন্দ পেতে গেলে প্রতি বছর সোনপুর গ্রামে কীর্তন শুনতে আসতে হবে। আসবে তো? প্রতি বছর আসবে? ব্যাস, তোমরা এলেই আনন্দ হবে। তাহলে আনন্দের স্রোত কে দিয়ে গেছে? মহাপ্রভু। সেই মহাপ্রভুর রূপে আমরা দর্শন করলাম পদাবলীর মাধ্যমে। এইবার আমরা যাব বৃন্দাবনে কৃষ্ণকে কেমন দেখতে, সেইটা জানার জন্য। তাহলে চলো সবাই মিলে আমার একটুবার বৃন্দাবনে যাই। চলো তাহলে বৃন্দাবনে যখন যাব, তাহলে বৃন্দাবন যাওয়ার একটা গান গাইতে গাইতে, কি গাইবো নাকি একটা গান বৃন্দাবনে? হ্যাঁ, নাকি যদি বলেন তাহলে 2 লাইন গাইবো। চলো বৃন্দাবনে যাওয়ার একটা গান গাইতে গাইতে আমরা সবাই বৃন্দাবনে যাই। এখানে যারা গান শুনছো, কারা কারা বৃন্দাবনে গেছে একটু হাত তুলো দেখি। কারা কারা বৃন্দাবন? বাহ, এ তো অনেকে গিয়েছে গো। বাহ, সবাই বৃন্দাবনে। বৃন্দাবনে গেলে কি বলতে হয়? সে কি কথা? কেন হরি হরি বললে হবে না? ও মায়ের হবে না? কৃষ্ণ কৃষ্ণ বললে হবে না? কি বলতে হবে? রাধে রাধে। তাহলে রাধারানীর শক্তিটা দেখুন, রাধা নামের শক্তি কতখানি। বিশ্ব ব্রহ্মাণ্ড সৃষ্টি করেছে ভগবান, আর সে ভগবানের নাম কোনো বৃন্দাবনে নেই। বৃন্দাবনের মালিককে রাধা। ওখানে শ্যাম শ্যাম কেউ বলবে না, কৃষ্ণ কৃষ্ণ কেউ বলবে না, সবাই বলবে রাধে রাধে। চলো আমরা যখন বৃন্দাবনে যাব, বৃন্দাবনে যাওয়ার একটা গান গাইতে গাইতে আমরা বৃন্দাবনে যাব। এটা খুব বাংলার জনপ্রিয় গান, আপনারা সবাই জানেন এই গানটা। কিন্তু আমি আমার গানটা আমি আমার মতো করে একটু সাজিয়ে গুছিয়ে গাই আর কি। আমার যতটুকু গানের জ্ঞান আছে আর কি, যতটুকু আইডিয়া আছে, চলুন সেই রকম করে আপনাদেরকে শোনাই। চলে রে আমার মধুর বৃন্দাবন, যমুনা পুলিনে যেথা
মধুর বৃন্দাবন, চলে রে আমার মন। নিতাই গৌর হরি বল, হরি বল। মধুর বৃন্দাবন, যমুনা পুলিনে সেথা মধুর বৃন্দাবন, চলে রে আমার মন। ওরে মন রে ওরে মনরে ওরে মনরে মধুর বৃন্দাবন, চলো 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 মধুর বৃন্দাবন, চলে রে আমার মন মধুর বৃন্দাবন, যমুনা পুলিনে যেথা মধুর বৃন্দাবন। নিতাই গৌর হরি হরি বল। চলে রে আমার মন মধুর বৃন্দাবন, যমুনা পুলিনে সেথা মধুর বৃন্দাবন। সেথায় যাবি প্রেম কুড়াবি, সেথা যাবি প্রেম কুড়াবি, রাধা কৃষ্ণের দেখতে পাবি। সেথায় যাবি প্রেম কুড়াবি, রাধা কৃষ্ণের দেখতে পাবি। আপনাদেরকে আজকে একটা কথা শিখিয়ে দিই, ভালো শিক্ষা যেখানে পাবেন নিয়ে নেবেন, বেশি সমালোচনা করবেন না। আমরা তো সমালোচনা এখন এত বেশি, আলোচনার থেকে সমালোচনা বেশি। মানে কাকে কতটা ছোট করা যায় সেই ট্রেন্ডটা এখন ফেসবুকে চলছে খুব, শুধু ছোট করা। বেশি সমালোচনা করবেন না, আপনার যেটা ভালো লাগছে সেটাই যে ঠিক এটা ভাববেন না। শুনুন, একটা কথা শিখে নিন। আপনারা যারা কোন তীর্থ ধামে যাবেন বলে পরিকল্পনা করছেন, মনে করুন আপনার মনে হচ্ছে আমি একটু কাশী যাব, বৃন্দাবন যাব, একটু পুরী যাব মনে হচ্ছে। যদি আপনার মনে হয় আপনি তীর্থে যাবেন, আপনাদের কাছে আমি হাত জোড়ে করে অনুরোধ করব, দয়া করে অভক্তদের সঙ্গে নিয়ে তীর্থে যাবেন না। অভক্তদের সঙ্গে করে, কি বললাম মায়েরা, অভক্তদের সঙ্গে করে তীর্থে যাবেন না। কেননা অভক্তদের সঙ্গে করে তীর্থে নিয়ে গেলে তারা তীর্থের গুরুত্ব বোঝে না, তারা তীর্থের মাহাত্ম্য বোঝে না, তারা শুধু যাবে আর হোটেল খুঁজবে আর বাথরুম খুঁজবে, এটাই তাদের কাজ। হোটেল খুঁজবে, বাথরুম খুঁজবে, স্ট্যাটাস দেখানোর চেষ্টা করবে, অখাদ্য কুখাদ্য খেয়ে তীর্থের পবিত্রতাকে নষ্ট করবে। এটা হচ্ছে বাবা, কিছু করার নেই, এটা হচ্ছে। ওই জন্যে আমি যখন ছোটবেলায় 7 বছর, আমি যখন ক্লাস 7-এ পড়তাম, তখন জগন্নাথকে ধরে পুজো দিয়েছিলাম। জানেন, জগন্নাথের যে মূর্তি, ওই বেদিটা ধরে পুজো দিয়েছিলাম। এখন সেই নিয়ম নেই। এখন জগন্নাথের বেদিটা চারিদিক দিয়ে সব লোহার ব্যারিকেড করে দিয়েছে। আপনারা যারা নতুন গিয়েছেন তারা জানবেন, পুরোটাই ব্যারিকেড করা। কেন? তোমাদের অত্যাচারে। তীর্থধামটা শ্রদ্ধার জায়গা, সাধনার জায়গা, নিজের আধ্যাত্মিক জীবনটাকে উন্নত করার জায়গা। হাতে মোবাইল নিয়ে অখাদ্য কুখাদ্য খেয়ে ফাজলামো মারার জায়গা তীর্থটা নয়। তাই বৃন্দাবন যারা যাবেন, প্রেম লাভ করবেন সেই আশায় বৃন্দাবন যাবেন। বৃন্দাবনটা স্ট্যাটাস দেখানোর জায়গা নয় যে আমি বৃন্দাবন গেছি, বিরাট বড় কীর্তি করে এলেন, বিরাট বড় কাজ করেন, কিচ্ছু করলেন না, কিচ্ছু করে নিলেন না। আপনি শুধু তীর্থর নামে অপবিত্র হয়ে গেলেন। কেননা যারা সাধনা করেছে বৃন্দাবনে বসে, তারা বৃন্দাবনের ধুলো থেকে গায়ে মেখে তারা রাধা গোবিন্দের প্রেম লাভ করেছে। কেননা রাধা গোবিন্দের চরণ ধুলো
ভক্তদের বিশ্বাস এখনো বৃন্দাবনের মধ্যে মাখানো আছে। আপনি বিশ্বাস করতে পারেন বা না পারেন, এটা আপনার ব্যাপার, কিন্তু আপনার বিশ্বাসটাই যে ঠিক আর বাকিটা সব বেঠিক এইটা ভাববেন না। তাই তীর্থধাম আপনার যেন আধ্যাত্মিক উন্নতির প্রবেশ দ্বার হয়, আপনার স্ট্যাটাস মেনটেন করার জন্য হোটেল বাথরুম খোঁজার জন্য তীর্থধাম যেন না হয়। তাই বৃন্দাবন আপনারা যাবেন, রাধা রাধা বলে গড়াগড়ি দেবেন, কিন্তু বৃন্দাবনের ধুলো গায়ে মেখে কৃষ্ণ প্রেমকে গ্রহণ করবেন, তবেই তীর্থ যাওয়া সার্থক। সেথায় যাবি প্রেম কুরাবি পানি সামাগানে সারে নে সামাগানে গানে সারে সানি সানি দানি দা পাদা মাপা গামাপা গামাপা গামাপা। সেথায় যাবি প্রেম কুড়াবি মারে গামাপা মারে পামাগানে মানে সারে নে সামাগানে সামাগামা রে গা সারে নে নে সা সাদানি পাবাদা মানি দানি পাদা গামাপা। সেথায় যাবি প্রেম কুড়াবি। এগুলো সুরের খেলা বাবা, এগুলো সুরের, এই জন্য সুরের সাধনা করতে হয়। নিদা নিদা মাদা মানে নিদা মাদা মানে নিদা মাদা মাসা নিদা ধানে নিদা নিদা পাদা মাপা পা গামা মা রেগা রেগা মাপা মগা রেগা মাপা মগা রেগা মাপা। সেথায় যাবি প্রেম কুড়াবি। সেথায় যাবি প্রেম কুড়াবি। রাধা কৃষ্ণের দেখতে পাবি, সেথায় যাবি প্রেম কুড়াবি। রাধা কৃষ্ণের দেখতে পাবি। মাইনা একটু উলুধ্বনি। কদম তলায় দাঁড়ায়ে আছে, কদম তলায় দাঁড়ায়ে আছে, কদম তলায় দাঁড়ায়ে আছে, কদম তলায় দাঁড়ায়ে আছে আমার আমার মদন মোহন। কদম তলায় দাঁড়ায়ে আছে মদন মোহন। যমুনা পুলিনে যেথা মধুর বৃন্দাবন। চল রে আমার মন মধুর বৃন্দাবন। যমুনা পুলিনে যেথা মধুর বৃন্দাবন। ওরে মনরে চল রে আমার মন মধুর বৃন্দাবন। মনরে কমলে দিব। ওরে চল রে আমার বৃন্দাবন 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 বৃন্দাবন